নং প্রশ্ন, ভারতের সংবিধান। সঠিক উত্তর এ। এক নাগরিকত্বের কথা বলে। 2 নং প্রশ্ন, ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে। সঠিক উত্তর সি। 1955 খ্রিস্টাব্দের সংসদীয় আইনে। 3 নং প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি ঠিক নয়? সঠিক উত্তর সি। সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। 4 নং প্রশ্ন, ভারতে নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি ঠিক করার উপযুক্ত কর্তৃপক্ষকে? সঠিক উত্তর বি। রাষ্ট্রপতি। 5 নং প্রশ্ন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়? এ 6 বছর, বি 5 বছর, সি 7 বছর, ডি 10 বছর। সঠিক উত্তর বি 5 বছর। 6 নং প্রশ্ন, ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে? এ পশ্চিমবঙ্গ, বি অন্ধ্রপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি চন্দননগর। সঠিক উত্তর ডি চন্দননগর। 7 নং প্রশ্ন, ভারতে নাগরিকত্ব অবসানের পদ্ধতির মধ্যে নিম্নলিখিত গুলির কোনটি ঠিক নয়? সঠিক উত্তর বি। অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ। 8 নং প্রশ্ন, অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার প্রদানকারী আইন কোন খ্রিস্টাব্দে অনুমোদিত হয়? এ 2006 খ্রিস্টাব্দে, বি 2008 খ্রিস্টাব্দে, সি 2007 খ্রিস্টাব্দে, ডি 2000 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 2006 খ্রিস্টাব্দে। 9 নং প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক উত্তর এ সংবিধানের 3য় ভাগে। 10 নং প্রশ্ন, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল? এ 6টি, বি 7টি, সি 8টি, ডি 10টি। সঠিক উত্তর বি 7টি। 11 নং প্রশ্ন, বর্তমানে কোনটি মৌলিক অধিকার নয়? এ সাম্যের অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি সম্পত্তির অধিকার। সঠিক উত্তর ডি সম্পত্তির অধিকার। 12 নং প্রশ্ন, সম্পত্তির অধিকারকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? এ 42তম সংশোধন, বি 43তম সংশোধন, সি 44তম সংশোধন, ডি 45তম সংশোধন। সঠিক উত্তর সি 44তম সংশোধন। 13 নং প্রশ্ন, সংবিধানের 44তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়? এ 1978 খ্রিস্টাব্দে, বি 1979 খ্রিস্টাব্দে, সি 1976 খ্রিস্টাব্দে, ডি 1977 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 1978 খ্রিস্টাব্দে। 14 নং প্রশ্ন, কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশি বার জটিলতা সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর সি সম্পত্তির অধিকার। 15 নং প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। সঠিক উত্তর এ মূল সংবিধানে ছিল। 16 নং প্রশ্ন, ড বি আর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তর বি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 17 নং প্রশ্ন, সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর এ 14 থেকে 18 অনুচ্ছেদে। 18 নং প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংবিধানে কোন কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর বি 19 থেকে 22 অনুচ্ছেদে। 19 নং প্রশ্ন, স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়? সঠিক উত্তর ডি উপরিউক্ত সমস্ত কারণের জন্য। 20 নং প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর বি 23 থেকে 24 ধারায়।